আজকে আমি আপনাদের একটা ক্রাইম থ্রিলার শোনাবো। টান টান উত্তেজনার ক্রাইম থ্রিলার, এবং সেই ক্রাইম থ্রিলারটার নামও আমি ভেবে নিয়েছি, অপারেশন ডমিসাইল। এতদিন জানতাম কাক কাকের মাংস খায় না, অর্থাৎ কোনো মিডিয়া অন্য কোনো মিডিয়া বা সাংবাদিকদের বিরোধিতা করে না। যে যেমন খুশি মিডিয়া চালায়, পলিটিক্যাল পার্টির জন্য মিডিয়া চালায়, সেটা আলাদা কথা। কিন্তু কোনো সাংবাদিককে বা কোনো মিডিয়া হাউসকে কাউন্টার করে না। কিন্তু তৃণমূলের গদি বজায় রাখতে এখন এই বাংলায় সেটাও হচ্ছে। ফলে কাক যখন কাকের মাংস খেতে শুরু করেছে, তখন আমারও আর কোনো দায় দায়িত্ব রইল না এগুলোকে মেনে নেওয়া। মানবঘোর খবরকে কাউন্টার করলো কুণাল ঘোষের প্রতিদিন। খবর কাউন্টার করতে তো পারলো না, কারণ আমি যে খবরটা করেছি সেই খবর দেখে এবং শুনে এই মুহূর্তে গোটা কলকাতা পুলিশ কেঁপে গেছে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কাঁপছে। কিন্তু কাঁপলে কি হবে? নবান্নের 14 তলার নির্দেশ, তাদেরকে এই অপারেশন ডমিসাইল যে খবর আমি করেছি, এই অপারেশন ডমিসাইল চালিয়ে যেতেই হবে। কারণ কারণ এই কলকাতার ভুয়ো ভোটারদের বাঁচাতে হবে। অপারেশন ডমিসাইল যে খবরটা ইতিমধ্যেই এই গোটা পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছে। পুলিশ অফিসাররা পর্যন্ত জেনে গেছেন যে অপারেশন ডমিসাইল যে প্রজেক্ট নবান্নের 14 তলার নির্দেশে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশ চালাচ্ছে, তাদের স্পেশাল ব্রাঞ্চ চালাচ্ছে, সেই অপারেশন ডমিসাইল ফাঁস হয়ে গেছে। এবং সেই পুলিশ কর্তাদের মাঝখান থেকেই ফাঁস হয়েছে, স্পেশাল ব্রাঞ্চ থেকেই ফাঁস হয়েছে। যারা যারা এতদিন তৃণমূলের চটি চেটে এসছেন, তারাও এবার ভাবছেন যে আমাদেরকে কত আর অপরাধ করাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কলকাতা পুলিশ। কি খবর করেছিলাম আমি খবর করেছিলাম কলকাতায় এভাবে হাজার হাজার ভোটার বাদ যাওয়ার পর সব ভোটারকে ডমিসাইল সার্টিফিকেট করিয়ে দিতে। যে ডমিসাইল সার্টিফিকেটে সই থাকবে ডিএম বা এডিএম বা এসডিও, নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। তাদের সবার ডমিসাইল সার্টিফিকেট কয়েকটা মাসের মধ্যে করিয়ে দিতে পুরো পুলিশ ফোর্স তাকে কাজে লাগানো হচ্ছে। এই মুহূর্তে আজকে যখন এই প্রতিবেদন করছি, তখনও আজকের দিনেও কলকাতার বিভিন্ন থানাতে প্রায় 1 থেকে 1,500 ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দেবার নোটিশ চলে গেছে। অপারেশন ডমিসাইল চালাচ্ছে কলকাতা পুলিশ। অভিযোগ উঠেছে, এই অভিযোগ কার বিরুদ্ধে, মানে কার নেতৃত্বে অপারেশন ডমিসাইল চলছে? তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্রের পুলিশ স্বামী আইপিএস সৌম্য রায়ের নেতৃত্বে এই কাজটা চলছে। এই অভিযোগ এবং তার খবর আমি করেছিলাম আপনাদের। কি করছে অপারেশন ডমিসাইলে কলকাতা পুলিশ? কলকাতা পুলিশ তার স্পেশাল ব্রাঞ্চকে নামিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত ভোটারদের নাম বাদ চলে গেছে, সেই ভোটারদের কাছ থেকে পার্সোনালি বা হয়তো ভোটাররা জানেও না যাদের নাম বাদ গেছে, তাদের নামে ফর্ম ফিল আপ হচ্ছে, আবেদনপত্র, ডমিসাইল সার্টিফিকেটের আবেদনপত্র তৈরি হচ্ছে কোথায়? প্রত্যেকটা তৃণমূল কাউন্সিলরের অফিসে। তারপর সেই হাজার হাজার কাউন্সিলরের অফিসে যে ডমিসাইল সার্টিফিকেটের আবেদনপত্র ফর্ম জমা পড়ছে, সেগুলো চলে আসছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। স্পেশাল ব্রাঞ্চ কলকাতা পুলিশের বিভিন্ন থানাকে নির্দেশ দিয়ে দিয়েছে যে এই ধরনের কোনো কিছু এলেই, ফর্ম এলেই, সেখানে ভেরিফাইড, টেস্টেড করে একদম ভেরিফাইড স্ট্যাম্প দিয়ে ছেড়ে দিতে হবে। সেই ফর্ম জমা পড়বে কোথায়? বিভিন্ন জেলা শাসকের দপ্তরে বা এসডিও দপ্তরে, যাদের সই লাগবে ডমিসাইল সার্টিফিকেটে। কলকাতা পুলিশ এই লাখ লাখ ফাইল জমা দিচ্ছে 2 জেলা শাসকের অফিসে, কখনো এসডিওর অফিসে, এবং সেই ডমিসাইল সার্টিফিকেট গুলো বের হয়ে যাচ্ছে। কেন কলকাতা পুলিশকে নামানো হলো? কলকাতা পুলিশ তো ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করছে না, তাহলে কলকাতা পুলিশে কেন নামানো হলো? সাধারণ মানুষ যাদের নাম বাদ গেছে, যাদের নাম ভোটার তালিকায় তোলা দরকার, তারা তো যে কোনো জেলা শাসকের দপ্তরে গিয়ে আবেদন করতে পারতেন। যেটা সিস্টেম কি? সিস্টেম হচ্ছে, আমার যদি ডমিসাইল সার্টিফিকেট লাগে, তাহলে আমি প্রথমে জেলা শাসকের দপ্তরে অ্যাপিল করব। জেলা শাসকের দপ্তর যদি কলকাতায় হয়, সেই সমস্ত অ্যাপিল পাঠিয়ে দেবে স্পেশাল ব্রাঞ্চে। কেন? খতিয়ে দেখতে যে এই লোকটা আদৌ ওখানে থাকে কিনা, সেখানে তার বাড়ি কিনা, কত বছর আছে। রাজ্যের ক্ষেত্রে হলে সেটা পাঠিয়ে দেবে আইবি কে। আইবি পাঠাবে প্রত্যেকটা থানাকে, বা কলকাতার ক্ষেত্রে এসবি পাঠাবে প্রত্যেকটা থানা এলাকায়। সেই থানার যারা এই ধরনের দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকবেন, তারা এই লোকটির বাড়িতে যাবে। যদি আমি ডমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করি, আমার বাড়িতে আসবে, আমি কত বছর আছি, আমার কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবকিছু নেবে, এবং আমাকে নিয়ে 3খানা ফাইল বানাবে। এই কলকাতা পুলিশের একটা থানা, 3টে ফাইলের একটা থাকবে ওই থানাতে, কার ডমিসাইল সার্টিফিকেটে তারা ভেরিফিকেশন দিচ্ছে, একটা ফাইল তাদের কাছে থাকবে। 2টো ফাইল জমা পড়বে এসবি তে, স্পেশাল ব্রাঞ্চে।
স্পেশাল ব্রাঞ্চ একটা ফাইল নিজেদের কাছে রাখবে, একটা ফাইল জমা দেবে ওই সংশ্লিষ্ট জেলা শাসকের দপ্তরে, যে এটা ভেরিফাইড হলো। সংশ্লিষ্ট জেলা শাসকের দপ্তর জেলা শাসকের সই দিয়ে সেই ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করবে। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটাকে বাইপাস করে, যাতে কোন রকম ভেরিফাইড এর দরকার না হয়, কোন রকমের চেকিং এর দরকার না হয়, তার জন্য কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এখন নামিয়ে দিয়েছে কলকাতা পুলিশের সব থানাকে। যে সমস্ত থানা এলাকার যে সমস্ত আবেদনপত্র জমা পড়ছে উইদাউট এনি ভেরিফিকেশন, উইদাউট এনি চেকিং, তাদেরকে রাতারাতি ভেরিফাইড বলে স্ট্যাম্প দিয়ে সেই ফাইল জমা পড়ছে এসবি তে, স্পেশাল ব্রাঞ্চে। স্পেশাল ব্রাঞ্চ সেই ফাইল জমা দিচ্ছে জেলা শাসকগুলোর দপ্তরে। রাতারাতি শয়ে শয়ে হাজারে হাজারে ডমিসাইল সার্টিফিকেট তৈরি হয়ে যাচ্ছে। আর এই কাজে এই 2 মাসের মধ্যে কয়েক লাখ ডমিসাইল সার্টিফিকেট তৈরি করতে কোনো ব্যক্তিগত উদ্যোগে হতো না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাজে নামিয়েছেন তার এত বড় পুলিশ ফোর্সকে। সেই খবরটাই আমি করেছিলাম যে কলকাতার পুলিশ ডমিসাইল সার্টিফিকেট বানাতে সাহায্য করছে, জেলা শাসকের দপ্তরে রিপোর্ট দিচ্ছে, কোন রকম ভেরিফিকেশন টেস্ট করা ছাড়া, কোন রকম বাড়িতে বাড়িতে গিয়ে আদৌ সেই লোকটা ওই পাড়াতে ওই বাড়িতে থাকে কিনা এই সমস্ত টেস্ট ছাড়া। এক খবরে কলকাতা পুলিশ কেঁপে গেছে। স্পেশাল ব্রাঞ্চের যারা অফিসার আছেন তারা বুঝে গেছেন খবর লিক হয়ে গেছে। কিন্তু কি করা যাবে, এতদিন দলদাস চটিচাটাগিরি করে এসে স্বভাব তো পাল্টানো যাবে না। তাই আজকেও এই মুহূর্তেও হাজার খানেক লোকের নাম বিভিন্ন থানা এলাকায় পৌঁছে গেছে। এদিকে ভেরিফাইড স্ট্যাম্প দিয়ে এসবি অফিসে জমা দিতে হবে, এসবি সেগুলো নিয়ে যাবে জেলা শাসকের দপ্তরে ডমিসাইল সার্টিফিকেট বানাতে। এটা ছিল খবর, এক্সক্লুসিভ খবর, যেটা এই রাজ্যের কোনো পুলিশ বিটের কোনো রিপোর্টার করতে পারেনি, জানলেও করতে পারতো না। এই খবর দেখার পর এটাকে কাউন্টার করতে হলো কে? কুণাল ঘোষের প্রতিদিন। যে তৃণমূলের কর্মী সমর্থকরা রাজ্যের সব সাংবাদিকদের, যারা এই তৃণমূলের বিরুদ্ধে খবর করে, পুলিশের বিরুদ্ধে খবর করে, প্রশাসনের বিরুদ্ধে খবর করে, যাদেরকে দালাল বলে দাগিয়ে দেয়, তারা কি এটা জানে যে কুণাল ঘোষ হচ্ছে তৃণমূলের অন্যতম প্রধান মুখপাত্র এবং এই প্রতিদিন নামক কাগজটার কনসাল্টিং এডিটর? যে কাগজের কনসাল্টিং এডিটর তৃণমূলের মুখপাত্র হয়, সেই কাগজটার ভূমিকা নতুন করে বলার কিছু নেই। তৃণমূলকে জানে, অন্য কাউকে দালাল বলার আগে তারা নিজেদের কোটের পকেটে কি আছে একবার কি টেস্ট করে দেখবে? সবাই কি দালাল বলে দাগিয়ে দেয়, কিন্তু তৃণমূলকে জানে। এই যে হুমায়ুন কবির, দেবরার বিধায়কের কথা বলছি, ভরতপুরের ওই বাবরি মসজিদের হুমায়ুন কবিরের কথা বলছি না। হুমায়ুন কবির আইপিএস ছিলেন, চাকরি থেকে অবসর নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়ে গেলেন দেবরা থেকে। তৃণমূলের কর্মী সমর্থকরা বলবে হুমায়ুন কবিরকে দালাল, দালাল পুলিশ ছিল? বলবে না। তাহলে আগে নিজের বাড়িতে কি হচ্ছে দেখুন আগে, তারপরে তো লোককে দালাল বলবেন। এরকম উদাহরণ গাদা গাদা আছে, আমি এখনই দিতে পারি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, যার কনসাল্টিং এডিটর, সেই প্রতিদিন খবর করলো ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছে পুলিশ, সোশ্যাল মিডিয়ার গুজবে মুখ খুলল লালবাজার। এবং তারপরে বলা হয়েছে যারা এই ধরনের ভুয়ো তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। লালবাজার বিবৃতি দিয়েছে, কোথাও বিবৃতি দেয়নি। কলকাতা পুলিশের ফেসবুকের পোস্ট দেখলাম, কোথাও কোনো পোস্ট নেই। লালবাজারের অফিসিয়াল বিবৃতি এখনো কোনো পুলিশ বিটের রিপোর্টার পায়নি। তাহলে এই যে প্রতিদিনের রিপোর্টার কেন খবর করলো? আরে ভাই, কাউন্টার করছিস কর, এরকম নির্লজ্জের মতো মিথ্যা বলে কেন কাউন্টার করছিস? কে বলেছে ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছে পুলিশ? আমি তো একবারও বলিনি পুলিশ ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছে। পুলিশ লাখ লাখ লোককে ডমিসাইল সার্টিফিকেট পাবার বেআইনি ব্যবস্থা করে দিচ্ছে। গোটা স্পেশাল ব্রাঞ্চ, যাদের কাজ হচ্ছে অপরাধের সঙ্গে লড়া, যাদের কাজ হচ্ছে অপরাধী ধরা, সেই স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের নির্লজ্জের মতো নামানো হয়েছে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করতে। কলকাতার বিভিন্ন ডিসিরা ফোন করছেন বিভিন্ন থানাতে, এতগুলো ফাইল তোমার কাছে এসছে, তাড়াতাড়ি পাঠাও, এতগুলো ফাইল তোমার থানায় এসছে, তাড়াতাড়ি পাঠাও। ডিসিদের কি অবস্থা ভাবুন একবার। কলকাতা পুলিশের ডিসি, যাদের কাজ হচ্ছে আমাদের নিরাপত্তা দেখা, যাদের কাজ হচ্ছে অপরাধের সঙ্গে লড়া, অপরাধীদের বিরুদ্ধে লড়া, সাধারণ মানুষকে নিরাপত্তা দেখা, সেই ডিসিদের এখন কাজ হয়েছে থানায় থানায় ফোন করে কার কার নামে ডমিসাইল সার্টিফিকেটের আবেদনপত্র এসছে সেটাকে ভেরিফাইড করে এসবি অফিসে জমা দেওয়া, যাতে তাড়াতাড়ি জেলা শাসকগুলোর দপ্তর থেকে ডমিসাইল সার্টিফিকেট বের করা যায়। কি নির্লজ্জ পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে কলকাতা পুলিশের অফিসাররা পড়ে আছে ভাবুন একবার। সবাই তো দলদাস নয়, সব পুলিশ তো চটিচাটা নয়। হ্যাঁ, থানায় থাকলে আপনাকে কিছু বেআইনি কাজের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হয়। থানায় থাকলে যে তোলাগুলো ওঠে সেই তোলার সঙ্গে আপনাকেও অ্যাডজাস্ট করতে হয়, আমি জানি। কিন্তু তা বলে এভাবে কাউকে কিছু না দেখে, তার বাড়িতে না গিয়ে, তার ডকুমেন্টস চেক না করে, এই যে ভেরিফাইড বলে কাদেরকে আপনারা ডমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, সেই লোকগুলো দুদিন পরে উগ্রপন্থী হয়ে
আপনার ছেলে মেয়ে যে মলে যাবে সেই মলে বিস্ফোরণ ঘটাবে না, এটা কলকাতা পুলিশের কর্তারাও বুঝে উঠতে পারছে না। তাই তাদের একটা মনে ঘা লাগছে যে কাদেরকে আমরা ডকুমেন্টস করে দিচ্ছি, কাদেরকে আমরা ভেরিফাইড করে দিচ্ছি, ভেরিফিকেশন না করে, চেক না করে। কলকাতা পুলিশের অফিসারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি অপরাধমূলক কাজ তাদেরকে করাচ্ছেন। আর অভিযোগ উঠছে এই দায়িত্বে আছেন কে? জয়েন্ট সিপিআই, জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স, তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্রের হাজবেন্ড সৌম্য রায় এই দায়িত্বে আছেন, এমনটাই অভিযোগ। তিনি দায়িত্ব নিয়ে উইদাউট এনি ভেরিফিকেশন, কোন রকম ভেরিফিকেশন চেকিং না করে সমস্ত পুলিশ স্টেশনকে স্ট্যাম্প দিতে বলছেন, ভেরিফাইড এন্ড টেস্টেড। কত বড় অপরাধ তিনি করছেন তিনি নিজে জানেন। কত বড় অপরাধ কলকাতা পুলিশের বিভিন্ন থানার পুলিশ কর্তারা করছে তাদের জানা উচিত যে একটা লোককে ভেরিফিকেশন না করে আমি ডমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কত বড় অপরাধমূলক কাজ করছে। আর সেটাকে কাউন্টার করতে এলো এই সারদা কাণ্ডে 3.5 বছর জেল খেটে আসা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত কনসাল্টিং এডিটর কুণাল ঘোষের প্রতিদিন। তো ভাই কাউন্টার করতে এলি মানবগড় খবরটাকে কাউন্টার কর। এসব খবরটাকে গুজব বলে দাগিয়ে দেওয়া, ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছে পুলিশ। কে বলেছে ডমিসাইল সার্টিফিকেট পুলিশ দিচ্ছে? পুলিশ ডমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কাউকে কোনো ভেরিফিকেশন না করে ভেরিফাইড স্ট্যাম্প দিয়ে সেগুলো এসবি জমা নিচ্ছে এবং সেগুলো জেলা শাসকের দপ্তরে পৌঁছে যাচ্ছে। বাংলার মিডিয়াকে আর কত নিচে নামাবি তোরা? কত নিচে নামাবি? খবর তো করতে পারবি না। আর এই খবরটাকে, আসল খবরটাকে তোরা কাউন্টারও করতে পারবি না, সেই ধক দাপট নেই তোদের। কারণ তোরাও জানিস যে আমি যে খবরটা করেছি 100% সত্যি খবর। আর এই যে হুমকি, কলকাতা পুলিশ কাউকে সার্টিফিকেট দেয়নি, মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কে বলেছে কলকাতা পুলিশ ডমিসাইল সার্টিফিকেট কাউকে দিচ্ছে? আমি তো একবারে বলিনি কলকাতা পুলিশ ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছে। আমি যেটা বলছি সেটার কাউন্টার করে দেখা, তবে তো বুঝবো তুই সাংবাদিক, তবে তো বুঝবো তোর পেপার লোকে পড়ে, তবে তো বুঝবো নবান্নের 14 তলার বিজ্ঞাপন পেয়েও তোর পেপারটা লোকে পড়ে। কাউন্টার করে দেখা। আমি কি বলছি? আমি বলছি কলকাতা পুলিশ উইদাউট এনি ভেরিফিকেশন কারোর বাড়ি যাচ্ছে না, কোনো আধার কার্ড ভোটার কার্ড সংগ্রহ করছে না, কাউকে পরীক্ষা না করে তার আবেদনপত্রে ভেরিফাইড বলে স্ট্যাম্প দিয়ে স্পেশাল ব্রাঞ্চে জমা দিচ্ছে। স্পেশাল ব্রাঞ্চ সেগুলো নিয়ে যাচ্ছে জেলা শাসকের দপ্তরে ডমিসাইল সার্টিফিকেট করানোর জন্য। রাতারাতি ডমিসাইল সার্টিফিকেট করে দিতে সাহায্য করছে কলকাতা পুলিশ। এটাকে কাউন্টার করে দেখা। আর এই যে ভয়, মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, ভাই এইসব ভয় অন্য কাউকে দেখা, এই ভয় মানবগ্রহকে দেখিয়ে কোনো লাভ হবে না। তাই প্রতিদিন কুণাল ঘোষের প্রতিদিনকে আমি চ্যালেঞ্জ করছি। আমি আগের দিন যে খবরটা করেছিলাম অপারেশন ডমিসাইল, সেই খবরটা ভালো করে দেখ তোরা, সেই খবরটাকে কাউন্টার কর। এভাবে গুজব ছড়িয়ে কাউন্টার করার চেষ্টা করিস না, কারণ আমি গুজব ছড়াই না। যা বলি সোজা সাপটা বলি, স্টেট কার্ড বলি, কালকে যেটা বলেছি আজকেও সেটাই বলছি। কাউন্টার করে তোরা দেখা। ভাই দলদাসগিরি করছিস কর, মানবগড় পেছনে কাটি করে কিছু লাভ হবে না, কিছু লাভ হবে না। উল্টে ভাইপো একবার কাটি করতে এসেছিল, তারপর সেটা একবারে আছলা বাঁশ হয়ে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। সেই একই জিনিসটা তোদের হবে। কাউন্টার যদি করতে পারিস সামনাসামনি আয় কাউন্টার করতে। তোদের কনসাল্টিং এডিটরকে বস যে খবর চলবে, তারপরে কাউন্টার করতে, দেখি কত সাহস আছে। যদি সাহস থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখা। আর এই কলকাতা পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমাকে কিচ্ছু লাভ নেই। তোদের এই ভয়ে আমার কিচ্ছু হবে না। চল তোদেরকে আমি পাল্টা চ্যালেঞ্জ দিলাম। এই যে তোরা খবরটা করেছিস না দলদাসগিরি হয়ে, দলদাসগিরি করে চটি চেটে, কি যেন খবর করেছিস তোরা? ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছে পুলিশ। কে বলেছে ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছে পুলিশ? আমি বলছি পুলিশ বেআইনি ভাবে ডমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। বেআইনি ভাবে পুলিশ অপরাধমূলক কাজ করছে। পুলিশ, কলকাতা পুলিশ এই মুহূর্তে অপরাধীর কাজ করছে। তোরা আমাকে এবার কাউন্টার করে দেখা। আপনারা কি বলবেন? এই হচ্ছে কনসাল্টিং এডিটর কুণাল ঘোষের প্রতিদিন, আমাকে কাউন্টার করার চেষ্টা করছে, তাও মিথ্যা বলে। পারবে মনে হয় আপনাদের? দেখতে দেখুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় যত ভয় দেখানোই হোক চেপে রাখতে দেব না।